আমার আল্লাহ সূর্যটাকে এত দূরে রাখবেন না, মানুষের মাথার 100 হাত উপরে নিয়ে আসবেন, এমন তাপ দিবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো হাতের উতালের নাই টকবক করবে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হবে। কিন্তু আমার আল্লাহ সেই দিন 7 শ্রেণীর মানুষকে স্পেশাল আরশের ছায়া তলে স্থান দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই 7 শ্রেণীর মানুষ কারা? আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত শুধু একটু টাচ দিয়ে যাবো রে বাবা। নবীজি পাক জবানে বলেন, প্রথম যে ব্যক্তি ওই ভয়াবহ মুসিবতের দিন আরশের ছায়াতলে স্থান পাবে সেই ব্যক্তি হবে ইমামুন আদিলুন। জোরে কোন সুবহানাল্লাহ? ন্যায় বিচার করনেওয়ালা বিচারক, ন্যায় শাসন করনেওয়ালা শাসক, ন্যায় বিচার করনেওয়ালা গ্রামের মাতাব্বর। জোরে কোন ঠিক না বেঠে? আজকাল যুগে কি লেজ্জ বিচার আছে বাবা? আছে? তোমার এটি থাকতে পারে, আমার ওইদিকে বাবারে যদি গরিব মানুষ হয় বিচার হয় করকরা, আর যদি ধনী মানুষ হয় বিচার হয় শালশালা। যেরকম ঠিক না বেঠে? আজকে যারা দুনিয়ার জমিনে মুরব্বী হয়েছ, যারা বিচারক হয়েছ, যাদের উপরে শাসনভার আছে, আমি একটা কথাই রিকোয়েস্ট করে যাই রে বাবা, এই জিন্দেগি না, পরকালে একটা জিন্দেগি আছে। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। জোরে কোন ঠিক না বেঠে? ও মুরব্বী বাবাজিরা, যারা এইরকম পার্সেলটি বিচার করো, ন্যায় অন্যায় বুঝো না, খালি নোট নিয়ে পাগলা। জোরে কোন ঠিক না বেঠে? তোমরা বাজারে যাবেন, চা খাওয়াইবেন, কিছু যদি পয়টো দেন, আসামের ভাষায় কয় চিন্তা করিব না লাগে ময়া শুনো হয়। যেরকম ঠিক নেবে ঠিক ভাইজান। 2 নম্বর যে ব্যক্তিগুলো আরশের ছায়া তলে স্থান পাবে, আল্লাহর নবীজি বলেন তারাই হবে যুবক। জোরে কোন সুবহানাল্লাহ? কোন যুবক? যে যুবক আল্লাহর নবী বলছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যে যুবক তার জওয়ানি কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! কিন্তু আজকাল যুবক কি নামাজ পড়ে? তোমার এটি দাওয়াতের তবলিগের কাজ চলে তো? চলে। 3 দিনই নিসাব, 1 চিল্লে 3 চিল্লে যায় না? তো আমি হুজুর কিন্তু মাসে মাসে নিসাবে যাই। আমার এই নিজের প্র্যাকটিক্যাল একটা কাহিনী বলতেছি। আমি তখন নিসাবে গেলাম, 2 দিন মামুর গুলোকে আমি মোতাকাল্লিম করে দিলাম যে যান একটু গাস্ত করে আসেন। 3য় দিন এক মামুর বলে, হুজুর প্রতিদিন শুধু আমাদেরকে পাঠিয়ে দেন, আজকে তো আখেরি দিন, দয়া করে আজকে মোতাকাল্লিম যদি আপনি হয়ে যাইতেন খুব ভালো হইতো। এলাকার মানুষ বেশি মসজিদে আসতো, কারণ আপনি ওয়াজ করে বেড়ান, সবাই জানে। আপনি যখন যাবেন, যাদের সঙ্গে সালাম মুসাফা হবে অবশ্যই তারা মসজিদে আসবে। আমি মামুরের কথা শোনার পর নিজের বিবেক দিয়ে চিন্তা করলাম কথাটা ঠিক আছে। আমি মোতাকাল্লিম হয়ে গাছতে যখন গেলাম, মিথ্যা কথা বলবো না, খোদার কসম করে বলি, 18 বছর কিংবা 17 বছর এক যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। যুবকটা দেখতেছি মোবাইলের মধ্যে বলে, আছে না? আছে না নাই? আমি যখন গেলাম, আসসালামু আলাইকুম বাবুরে, তোমার পাশের মসজিদে আসছি, দয়া করে আজকে আখেরি দিন, মাগরিবের টাইমে নামাজ পড়তে যাবে। নামাজ বাদ কিছুদিনই আলোচনা হবে, এশার নামাজ পড়ে
তুমি আবার বাড়িতে চলে যাবে। আমার কয় হুজুর অসুবিধা আছে। কি আছে? অসুবিধা। যেই কিছু অসুবিধা আছে আমার আর মেমোরি কাম করে না। কারণ যখন মাদ্রাসায় পড়েছিলাম হুজুর আমাকে একটা ফেকা কিতাব পড়াইয়াছিল। ওই কিতাবটার মধ্যে হায়েস্ট নিফাজের একটা বাব ছিল। আমার হুজুর পড়াইয়াছিল মেয়ে মানুষ যখন সাবালিকা প্রাপ্ত হয় মাসে মাসে আল্লাহ পাক তাদেরকে একটা কুদরতি বেমার দেয়, যেটা প্রতি মাসে মাসে হয়। ওই বেমারটাকে আরবিতে বলা হয় হায়েস, বাংলায় বলা হয় মাসিক ঋতুস্রাব, আর গ্রাম্য ভাষায় মা বোনেরা বলে অসুবিধা। যখন ঠিক না বেঠে? তুই তো সেরি মানুষ না, গেদি মানুষ না, তোর কিসের রে অসুবিধা? মুখ কয় হুজুর বোঝেন নাই, তাহলে ভাঙি বলতে হবে। বল। কয় হুজুর ডাইরেক্ট হিসু করছ, টিসু নেন নাই। কোন তো এমন যুবক আছে না নাই? রে যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, কার কখন মুদ হবে গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য বলি রে বাপদান শোনার চান, সর্ব অবস্থায় যদি পবিত্র অবস্থায় থাকো তবে যখন তোমার কাছে আজরাইল আসবে, যখন তোমার প্রাণবায়ু বের করে নিয়ে যাবে, যদি তুমি পাক পবিত্র অবস্থায় থাকো তোমার জবান থেকে কলেমা তাইয়্যিবা নসিব হওয়া সম্ভব। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছে দুনিয়ার থেকে বিদায় কালে যে ব্যক্তির জবানের শেষ কথা কলেমা তাইয়্যিবা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো হিসাব নেবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বলে করে দেবে ঘোষণা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আপনারা খারাপ পাইতেছেন, বিরক্ত হইতেছেন? ওয়াজ চলবো? কতক্ষণ চলবো? জোরে জিকির কর লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সামনের গুলো চুপ থাকেন তো, পিছনের গুলো চালাক কয় না। পিছনের গুলো বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, ঠিক না বেঠিক? গাড়ি চলে না ড্রাইভার সারা, নৌকা চলে না মাঝি সারা, এই দুনিয়া চলে না আবার আল্লাহ সারা, আর মুমিন চলে না মওলার জিকির সারা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। চিনি মিঠা মধু মিঠা, চিনি মিঠা মধু মিঠা, আরো মিঠা বেদানা, ইয়ার সেও বেশি মিঠা দয়ার নবীজির কালেমা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান ও মুরব্বি বাবাজিরা, স্বল্প টাইমে আমি বিদায় নিয়ে চলে যাব, কারণ আগামীকালকেও জলসা আছে। আমার কুচবিহার থেকে তোমার এই সামুগুড়ি আসতে 12-14 ঘন্টা সময় লাগে। আমি আবার চলে যাব, আগামীকালকের জলসা ধরবো। তবে দুই একটা কথা বলে চলে যাব, আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
যখন ইনশাআল্লাহ ভাইজান ও মুরব্বি বাবাজিরা, যে মসজিদের উন্নতির জন্য জলসা, ওই মসজিদটা হলো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে যারা আসা যাওয়া করে, নবীজি ফরমান তারা হলো আল্লাহর মেহমান। যখন তাদের মউত হবে, আল্লাহ তাদেরকে করবেন জান্নাতুল ফিরদাউসের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি বাবাজিরা, সালাত নামাজ এমন একটা আল্লাহ পাকের ইবাদত, এমন একটা মওলা পাকের হুকুম, যে হুকুমটার কথাই আল্লাহ রব্বুল আলামিন একবার নয় দুইবার নয়, কোরআনে কারীমের ভিতর ৮২ বার, কয়বার? ৮২ বার বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় দাও। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এই নামাজ আজকাল পড়ে না, ঠিক না বেঠিক? গোটায় দুনিয়া হাঁটি বেড়ায়, তাছার অসুবিধা নাই, কিন্তু যখন এই মসজিদে যাওয়ার জন্য ডাক দিবেন, যত অজুহাত দেখায়, এমন লোক আছে না নাই? বললে চাচা দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা, পায়ে ব্যথা, আরো ব্যথা, গিরাবাত আছে না নাই? রুকু করতে গেলে চাচা মাজায় মারে টান। আমি মাওলানা জিয়ারুল বলি, ও হলো ডিজিটাল যুগের ডিজিটাল শয়তান। জোরে কোন ঠিক না বেঠে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। সুবহানাল্লাহ। হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। বিষাক্ত ওই সাপের সবল, কিসের সবল? বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে ঠিক না বেঠিক? এই জন্যই আমি বলতে চাই রে বাবা, যারা আমরা আজকে মেহফিলে এসেছি, এখন থেকে একটা নিয়ত করে নেই, আগামী কালকে থেকে আল্লাহর প্রধান হুকুম, নামাজকে ছাড়ব না। আমার কথায় কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। আল্লাহ তোমার বান্দা স্বল্প টাইমের ওয়াজে আগামীকাল থেকে নামাজ পড়ার জন্য ইরাদা করলো। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে কবুল করে নিও। জোরে কোন আমিন। ভাইজান ও মুরব্বি বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন সকল ইবাদত জিবরাইল মারফতে নবীজিকে জানিয়ে দিয়েছে, কিন্তু সালাত নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত জিবরাইল মারফতে আল্লাহ জানায় নাই। নবীজিকে মিরাজে নিয়ে গিয়ে আল্লাহ পাক নিজেই নবীজিকে জানিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহান।